ঘুমের ওষুধ খেয়ে এবার মিথ্যে সুইসাইড অ্যাটেম্প্ট করার চক্রান্ত করলো দেবলীনার মম এবং দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মিথ্যে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে, এই খবরটা গাঙ্গুলি হাউসে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার জয়িতা, তুই কথা বলছিস না কেন, তুই কাঁদছিস কেন, কী হয়েছে এটা কি, আমার বুকটা ধরপড় করছে, তুই আমাকে বলবি যে কী হয়েছে এটা কি, তুই এরকম চুপ করে রয়েছিস কেন, তুই কিন্তু এবার চুপ করে রইলে কিন্তু আমার আর কোনো মতেই ধৈর্য কুলাবে না, এবার কিন্তু আমি ছুটতেই তোর বাড়িতে চলে আসবো। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে আমার বাড়িতে এসেও তো তুই আর ইন্দ্রাণী আমাকে দেখতে পাবি না, কারণ এই মুহূর্তে আমি এবং আমার বর আমরা দুজনেই আমাদের মেয়েকে নিয়ে রীতিমতো যুদ্ধ করছি, কারণ আমাদের মেয়েকে তো আফটার অল আমাদেরকে বাঁচাতে হবে, কারণ ও আমাদের একমাত্র মেয়ে, ওই যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলতো। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে কী হয়েছে এটা কি, দেবলীনার কী হয়েছে, তুই কথা বলছিস না কেন, চুপ করে রয়েছিস কেন, কেন এরকম হেয়ালি করছিস বল না। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে আমার মেয়েটা তো রীতিমতো মৃত্যুর কোলে ঢলে পড়েছে, ও আজকের এই অপমান অসম্মান ঈশানের দেওয়া এই সকল যখন না সইতে পেরে ও রীতিমতো সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে এবং ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, এবং তারপর থেকেই দরজা বন্ধ করে ও বসেছিল। অনেকক্ষণ বাদে আমরা যখন কিনা ওকে দরজা ভেঙে বের করি, তারপর মুহূর্তেই আমরা ওকে হসপিটালে নিয়ে ছুটি, এবং ডক্টর এখনও পর্যন্ত কোনো কিছু বলতে পারছেন না যে ওকে আদৌ বাঁচানো যাবে কিনা। আমি তো প্রাণপণ করে শুধু ঈশ্বরকে ডাকছি এবং বলছি যে ঈশ্বর, আমি আমার জীবনে কিচ্ছু চাই না, শুধু তুমি আমার মেয়েটাকে সুস্থ সবলভাবে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোকে এই কথাটা জানাতাম না যদি না আমার মেয়ের সবথেকে কাছের লোক তুই না হতিস। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না, জয়িতা তুই একদম কান্নায় ভেঙে পড়বি না, কিচ্ছু হবে না তোর মেয়ের, কেনই বা ও এরকম একটা সাংঘাতিক কাণ্ড ঘটাতে গেলো বলতো, আমি তো ছিলাম, আমি তো সবটা হ্যান্ডেল করতাম তাই না, ও আমাকে একটু ভরসা করতে পারলো না, আমাকে একটু সময় দিতে পারলো না। দেবলীনা এটা করে কিন্তু যথেষ্ট পরিমাণে আমার আর বিশ্বাসের উপরে ধাক্কা দিয়েছে, এতটুকু অন্তত আমি তোকে বলতে পারি। অন্যদিকে কথা বলে যখন জয়িতা ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তেই জয়িতার সামনে দাঁড়িয়ে থাকা দেবলীনার বাবা বলতে থাকে যে আচ্ছা জয়িতা, তুমি এবং তোমার মেয়ে এই সকল মিথ্যে অভিনয়গুলো করে তোমরা কী প্রমাণ করতে চাইছো বলো তো, শুধু শুধু কেন এতগুলো লোককে হয়রানির শিকার করতে চাইছো তোমরা বলো তো। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে একদম বেশি বাড়াবাড়ি করবে না, কারণ ওরা যা কিছু করেছে আমার বেবির সঙ্গে, এর জন্য তো ওদেরকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, এবং এর জন্য একটা মাত্রই উপায় আমাদের হাতে অবশিষ্ট ছিল, সেটা হলো গিয়ে দেবলীনার সুইসাইড অ্যাটেম্প্ট করার এই অভিনয়টা, এবং এই অভিনয়টা যে এতটা হিট হবে সেটা আমি হয়তো বা এতদিনে বুঝে উঠতে পারতাম না যদি না দেবলীনা আমাকে না শিখিয়ে দিত, এবং দেবলীনার এই প্ল্যানটা যে এত ভালোভাবে এক্সিকিউট করবে সেটা এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে মম কী বললো ইন্দ্রাণী আন্টি, একবার যখন এই গাঙ্গুলি হাউসে খবরটা পৌঁছে গেছে তাহলে খুব শীঘ্রই গাঙ্গুলি পরিবারের সকলেই হসপিটালে ছুটে আসবে, তারপরে মা মনে আছে তো তোমার ঠিক কী কী করতে হবে, তোমাকে আমি যা যা করতে বলেছি তুমি এক্স্যাক্টলি সেটাই করবে, তুমি কোনো মতেই ঈশানকে পাত্তা দিবে না, এবং ঈশানকে এতটা নিচে নামিয়ে ফেলবে যাতে করে কিনা ঈশান রীতিমতো নিজেকেই নিজে ছোট ভাবতে শুরু করে দেয়, এবং ওকে রীতিমতো গাঙ্গুলি পরিবারের সকলের সামনে ওকে একটা কালপ্রিটে পরিণত করে দিবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।